সহসভাপতি তার ডেজিগনেশন দিয়ে উনি কালকে ব্লক সভাপতি প্রসঙ্গে একটা মন্তব্য করেছেন। উনি যে মন্তব্যটা করেছেন, উনি হয়তো দলের গঠনতন্ত্র বা দলের প্রোটোকলটাই উনি জানেন না। আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দলের যিনি সর্বভারতীয় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় আমাদের প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি ঘোষণা হলো। রাজ্য পার্টির নির্দেশ অনুযায়ী আমাদের ব্লকের যিনি সভাপতি ঘোষণা হলেন, সম্মানীয় সজল সরকার মহাশয়, ওনার হয়তো যিনি মন্তব্য করেছেন, উনি হয়তো বিষয়টা ওনার জানাই নেই যে রাজ্য পার্টির অনুমোদন ছাড়া ব্লক সভাপতি হতে পারে না। সুতরাং ওনার নাম যেভাবে ঘোষণা হোক না কেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশ মতোই, মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় সজল সরকার মহাশয়ের নাম ঘোষণা হয়েছে। উনি না জেনে ভুলভাল কালকে কিছু প্রেস মিট করেছেন, বক্তব্য দিয়েছেন। ওই কথার আমরা মূল্য দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। তবে এই ধরনের বক্তব্য যখন উঠে আসে, সামনে কিন্তু 26-এ নির্বাচন, কি মনে হচ্ছে মানে এই ধরনের? না, এই ধরনের মন্তব্য তৃণমূল কংগ্রেস যারা করেন, আমরা যারা করি গ্রাসরুট লেভেলের কর্মী হিসাবে, এই বক্তব্যের কোনো গুরুত্ব নেই। এই বক্তব্য তৃণমূল কংগ্রেস কর্মীরা গুরুত্ব দিচ্ছে না। মানুষ হাসছে ওর বক্তব্য শুনলে। তার নাম? আমার নাম সুব্রত কুমার দেব। কি দায়িত্বে আছেন? আমি আমবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। আবেদ আলী তো আমাদের তৃণমূলের কেউ না, ও তো ঠিকাদার। ও তো দীর্ঘদিন থেকেই যখন যে দল আসে তাদের সঙ্গে মিশে ও চলো ঠিকাদার কাজ করে। ও স্ট্যান্ডিং কাজ চলছে, অঞ্চলে বিল পাবে। ও তো তৃণমূলের কেউ না। আর আমাদের ইদারিং নতুন ব্লক সভাপতি অঞ্চল কমিটি ঘোষণা করছে, আবেদ আলী নামে তো কেউ নেই এখানে। আদৌ উনি যে তৃণমূল করে আমরা নিজেরাই জানি না, কারণ উনি তো একটা কন্ট্রাক্টর, ঠিকাদার, এটাই জানি। ও আবার তৃণমূলের সভাপতির বিরুদ্ধে কথা বলবে, ও তো দলটাই করে না। এবং আমাদের অঞ্চল কমিটির লিস্টে ওর নামও নেই। আজকে এই আমাদের শুনে খারাপ লাগে, আজকে এই ব্লক সভাপতি মাঝে মাঝে ঠিকাদারদের কথা বলে। তাই এখন এই ঠিকাদার হয়ে যদি তৃণমূলের কথা বলতে চায়, তাহলে তো আমাদের কর্মীরা বিভ্রান্ত হয়ে যাবে। আজকে তৃণমূলের যারা নেতৃত্ব আছে, তারা কোনো বিষয়ে কথা বললে আমাদের তৃণমূলের কর্মী যারা আছে তারা নিশ্চয়ই শুনবে, সেই বিষয়গুলা চিন্তা করবে। কিন্তু একদম ঠিকাদার হয়ে তৃণমূলের কথা বলা, এটা তো আমার কাছে, আমি আজকে পেপার যদিও দেখিনি, কিন্তু আমি আপনাদের কাছে শোনার পর এটা খুব খারাপ লাগলো আর কি। ও ঠিকাদার, ওটা তৃণমূলের ভিতরে বলার কি আছে? ও তো যখন যে দল আসে তখন তার পক্ষে তাদের সঙ্গে থেকে কাজ করে আর কি, এবং ইদারিংও কাজ করছে যে। এবং আমাদের অঞ্চল কমিটিতে এখন ওদের নাম নেই। আমাদের এই ইদারিং আমাদের কয়েকদিন আগে ব্লক সভাপতির নেতৃত্বে অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে, আবেদ আলী নামে কোনো নামে নেই। কারণ এই বিষয়ে উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। ওটা তৃণমূলের, ও একটা কোনো পদে নেই, কোনো একটা দায়িত্বে নেই, তৃণমূল কংগ্রেস করে, আমরা বলতেই পারি না। আমরা এইটুকু ওনাকে চিনি, উনি একটা ঠিকাদার, এইটুকু চিনি। কিভাবে দেখছেন এই যে কাজ করতে যে একটা মানে প্রবলেমের মুখে পড়ছেন কি না, যে এই বিষয়গুলো বিতর্ক উঠে আসছে বারে বারে, ব্লক সভাপতি যেহেতু রাজ্য নেতৃত্ব দিয়েছে? দেখেন, ব্লক সভাপতি রাজ্যের নেতৃত্বে হয়েছে, ব্লক সভাপতির নেতৃত্বে আমরা কাজ করব। এখন কোন ঠিকাদার ব্লক সভাপতির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে বললো, সেগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামানোর বিষয় নেই, এবং সেগুলো নিয়ে উত্তর দেওয়াটাই আমাদের পক্ষে ঠিক না। কারণ আমরা তৃণমূলের লিডার যারা, তাদের বিষয়ে আমরা কিছু বলার থাকলে বলতে পারি, কিন্তু একটা আনকমন লোক, ওর বিষয়ে আমরা কি দেবো? ঠিকাদারের বিরুদ্ধে কি উত্তর দেবো? ওরা 63 নম্বর বুথের বাসিন্দারা, আমি শুনতে পেলাম ওখানে আমাদের দলের মরিচবাড়ি খোলটঞ্জের চেয়ারম্যান রয়েছেন, এবং তিনি আবার পঞ্চায়েত আমার উজ্জ্বল দাস, তাদের কাছে শুনলাম উনি বললো পার্টির সঙ্গে উনি কোনোভাবে জড়িত না, উনি একজন ঠিকাদার। সেইভাবে আমিও খবর নিয়ে দেখলাম একজন ঠিকাদার। আর তাছাড়াও আমাদের ব্লক সভাপতি যেভাবে উত্তর বিধানসভা কেন্দ্রকে পাখির চোখের মতো করে প্রচার এবং দলীয় কাজ করা শুরু করছে,
তাতে আমরা জানি ব্লক সভাপতির নেতৃত্বে এবার উত্তর বিধানসভার প্রার্থী মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দিতে পারবো। আমার নাম তুলসী সরকার, কুচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং মরিচবিল খোল্টা অঞ্চল প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যাচ্ছে, আমিও জানি না ঠিক এই ধরনের। আমি তো অনেক, আমি সাধারণ মানুষ হিসেবে যেটুকু বলার বলেছিলাম, কিন্তু আমি যেটা দেখলাম যে আমি যেই সব কথাগুলো বলেছি ওইটার পরে পুরো মানে ঘটনাটাই নেই। হ্যাঁ, কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে মনে হয় যে বিকৃত করছে। প্লাস আজকে আমি একটা খবরের কাগজে দেখলাম যে আমার এক বক্তব্য ছাপানো হয়েছে, কিন্তু সেখানে আমি যেটা দেখলাম ওই খবরের কাগজে তো আমি কোনো স্টেটমেন্টও দিইনি, কিছু দিইনি, হঠাৎ করে বেরিয়েছে। তাও আমিও দেখিনি, আমার বাড়ির থেকে একটা পাঠালো আর কি। খবরের কাগজে যেটা দেখলাম এটা তো আমি বলিনি কিছু, এখন আমার সাথে কোনো কথা হয়নি, কারো কোনো সাংবাদিকেরও কথা হয়নি, কেউ ফোনও করেনি, কিছু না। হঠাৎ করে দেখলাম একটা আমার বিবৃতি বের হয়ে গেল, অথচ আমি কারোর সাথে কথাই বলিনি এগুলো নিয়ে। আর আমি যদি একটা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, আমরা তো কোনো পদ চাই না আমি, হ্যাঁ, যে আমাকে পদ লাগবে, এ লাগবে, সে লাগবে, এটা ব্যাপার নেই। হ্যাঁ, যারা ব্যবসা করে তাদেরকে সরাসরি কোনো পদে না দেওয়াই ভালো। ব্যবসা করেন? হুম, হ্যাঁ, আমি ব্যবসা করি। আপনি কি ব্যবসা করেন? আমি ঠিকাদারি করি, কন্ট্রাক্টর। টোটাল বক্তব্যগুলো না তুলে, হ্যাঁ, কিছু কিছু কেটে কেটে যদি চালিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা ভুল। এটা এটাকে এটাকে ভুলই বলবো আমি। আপনাকে যে পদটা দিতে কি ওই পদের হয়ে কাজ করবেন? না, পদের হয়ে কাজ বলতে কি, আমাকে আগেও যেরকম আমার পদ ছিল, আমি কিন্তু সেভাবে একটিভাবে কাজ করি নাই। হ্যাঁ, আমি ওই ধরেন মানে ওই মিটিং ডাকলে কোনোটা যাই, কোনোটা যাই না, এরকম আর কি। হয়তো 5টা মিটিং ডাকলে হয়তো 2টোতে যাই, 3টেতে যাই না। হয়তো কাজ যদি কাজ না থাকে তাহলেই যাই, কাজ থাকলে আমি যাই না। মানে পার্টিটা আমার, আমি বললাম না, পার্টিটা আমার নেশা না, নেশা, হ্যাঁ, পেশা না। আমার নাম হচ্ছে আবিদ হোসেন, হ্যাঁ, ডাক নাম হচ্ছে সজল। আমার বাড়িটা হচ্ছে এই মানে কোলটা পার্টে, সেটা হচ্ছে কোলটা, ওটাকে ঘাটপাড় বলে আর কি।